উস্তাদ জি, আওয়াজ শোনা যায় না। জি সাথী ভাইয়েরা, বলতেছিলাম ইতিপূর্বের ঘন্টার মধ্যে আমরা 19 নাম্বার কায়দার কোন শেরের অধীনে আলোচনা করা হয়েছে, সেই শেরের অনুবাদ কি, অর্থ কি, এবং ওই 18 নাম্বার কায়দার দলিল কি, তার ব্যাখ্যা বিশ্লেষণ কি এবং তার উদাহরণ কি, এই নিয়ে আমরা মোটামুটি একটু বিস্তারিত কি করেছি, আলোচনা করেছি। এখন আমরা 19 নাম্বার কায়দা, যেটা শেরের মধ্যে আমরা পড়েছি এবং সেটা অনুবাদ করেছি। এখন আমরা 19 নাম্বার কায়দার দলিল এবং তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখন কি করব, এখানে করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই ঘন্টার মধ্যে 19 নাম্বার কায়দার ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। আমার কিতাবের মধ্যে 19 নাম্বার কায়দার শুরুতে একটা শিরোনাম আছে। শিরোনাম হলো ইজা আলাম ইউজাদ মিনাল মুতাখিরিন জওয়াবুন ফামা ইয়াফআলুল মুফতি। যদি কোনো মাসালার জবাবে যদি মাশায়েখে মুতাআখিরিন যদি কোনো কোল না পাওয়া যায়, তাহলে ফামা ইয়াফআলুল মুফতি, তাহলে ওই ক্ষেত্রে মুফতি কি করবে, কিভাবে জবাব কি করবে, কিভাবে জবাব দিবে। 19 নাম্বার কায়দার ব্যাপারে আমরা আগেও আলোচনা করেছি। এবার এবারতের মাধ্যমে 19 নাম্বার কায়দা বুঝেন। ওয়াইল্লাম ইউজাদ মিনহুম জওয়াবুন আল বাত্তাতা নাসসান। যদি মাশায়েখে মুতাআখিরিন থেকে কোনো মাসালার জবাবের ক্ষেত্রে যদি একেবারেই যদি কোনো নস না পাওয়া যায়, ঠিক আছে, মানে আমাদের মুতাকাদ্দিম তো নাই, মাশায়েখে মুতাআখিরিন থেকে কোনো কি নাই, নস নাই। ফায়াং ইয়ানজুরুল মুফতি ফিহা নজরাত তাআম্মুলিন ওয়া তাদাব্বুরিন ওয়া ইজতিহাদিন। তাহলে ওই মাসালার জবাবের জন্য মুফতি কি দিবেন, নজরা তাআম্মুলিন ও তাদাব্বুরিন কি দিবেন, ও ইজতিহাদিন। মুফতি ওই মাসলার জবাবের জন্য খুব সূক্ষ্ম কি দিবেন, নজর দিবেন, এবং সে ইজতিহাদ করার কি করবেন, চেষ্টা করবেন। লিয়াজিদা ফিহা মা ইয়াকরুবু ইলাল খুরুজ আনিল উহদাতি, যাতে করে সে তার জিম্মাদারি থেকে বের হওয়ার জন্য সেই জবাবের নিকটবর্তী কোনো জবাব, সে কি ওই মাসলার জবাবের নিকটবর্তী কোনো জবাব পেয়ে যায়। লিয়াজিদা ফিহা মা ইয়াকরবু, যাতে করে সে তার জিম্মাদারি থেকে বের হওয়ার নিকটবর্তী একটা কি পেয়ে যায়, হ্যাঁ, যেই জবাব দিলে সে তার জিম্মাদারি থেকে কি হইতে পারবে, বের হইতে পারবে, এরকম জবাব যাতে করে সে পেয়ে যায়। কিন্তু এই মাসলার জবাবের ক্ষেত্রে ওয়ালা ইয়াতাকাল্লামু ফিহা জুজাফাল, সেই ক্ষেত্রে সে অনুমান করে কথা বলবে না। লিমানসিবিহি ওয়া হুরমতিহি, তার এই পদের জন্য এবং তার জিম্মাদারির জন্য সে অনুমান করে কি বলবে না, কথা বলবে না। ওয়ালিয়াখশাল্লাহ তাআলা ইউরাকিবুহু, আল্লাহকে ভয় করবে এবং এর জবাবের জন্য মুরাকাবা করতে থাকবে, আল্লাহ কথা পাকের বলবে দিকে না। করতে থাকবে, আল্লাহ পাকের দিকে রুজু হয়ে রুজু রুজু করতে থাকবে, মোরাকাবা করতে থাকবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এর জবাব আল্লাহ পাক জেহেনে ঢালে কিনা, এর জন্য কি করতে থাকবে, মোরাকাবা করতে থাকবে। কেন? ফতোয়া দেওয়া এটা কোনো কি নয় হারেসুদ্দিন ভাই, সহজ কাজ নয়। এটা কোনো সহজ কাজ নয়। ফাইন্নাহু আমরুন আযীম, এটা কি একটা মহান একটা কাজ। গুরুত্বপূর্ণ লা মহান কাজ। ইয়াতাজাসারু আলাইহি ইল্লা কুল্লু জাহিলিন শাকিয়িন, এই ব্যাপারে দুঃসাহস তো একমাত্র প্রত্যেক জাহেল এবং হতভাগা ব্যক্তি কি করতে পারে, দুঃসাহস দেখাইতে পারে। পারে। এছাড়া কেউ অনুমান করে কি বলতে পারবে না, কথা বলতে পারবে না, কোনো মুফতি অনুমান করে ফতোয়া দিতে
পারবে না। একমাত্র কে দিবে? পাত- যে নাকি জাহেল এবং হতভাগ্য, সেই দিতে পারবে। দেখবেন যে মসজিদ, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ইমাম সাহেব কোনো মাসলার ব্যাপারে কোনো সমাধান দিতে পারতেছে না, কিন্তু মসজিদের সভাপতি, সেক্রেটারি তাই 1 মিনিটে সেই মাসলা কি দিতেছে? সমাধান দিতেছে। বুঝতে হবে ওই মসজিদের সেক্রেটারি এক তো জাহেল, নাদান, হতভাগ্য, এর জন্য সে কোরআন হাদিসের ফয়সালা সে কি করতেছে? দিচ্ছে। আমরা উসুলি ইফতা ও আদাবহু কিতাবের মধ্যে এই ব্যাপারেও আমাদের সলফে সালেহিনরা কেন ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতেন, এই ব্যাপারে কোরআন এবং আকাবেদের অনেক কথা আমরা কি করব? নকল করব। এই ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার। আমি বারবার প্রতিদিন ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা হাদিস বারবার শোনাই, মান আফতার নাস বিগাইরি ইলমিন, হ্যাঁ, কানা ইসমুহু আলা মান আফতাহু। এবং অন্য হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার। তোমাদের মধ্যে যে ব্যক্তি নাকি ফতোয়া দেওয়ার করলো, যে দুঃসাহস দেখাইলো, সে কেমন যেন জাহান্নামে যাওয়ার জন্য সে কি দেখাইলো? দুঃসাহস দেখাইলো। অন্য এক হাদিসের মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আফতা বিগয়রি ইলমিন লানাতুহুল মালাইকা। যে ব্যক্তি নাকি এলেম ছাড়াই ফতোয়া দিবে, ফেরেশতাদের লানত তার উপর কি হবে? বর্ষিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে মান আফতা আন কুল্লি মা ইসআলু ফাহুয়া মাজনুনুন। হ্যাঁ, যে রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এবং আমাদের মাযহাবের, হ্যাঁ, মাযহাবের যেই সাহাবী থেকে, যে কিবারে সাহাবী থেকে আমাদের মাযহাবের হাদিস নেওয়া হয়েছে, সেদিকেরা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেন মান আফতান কুল্লিন মাইসালু ফাহুয়া মাজনুন। যে ব্যক্তি নাকি প্রত্যেক প্রশ্নের জবাব দেয়, হ্যাঁ, প্রত্যেক প্রশ্নের জবাব করতে থাকে, দিতে থাকে, ফাহুয়া মাজনুন, সে একটা পাগল। পাগল। আরে প্রত্যেক প্রশ্নের জবাব তো আল্লাহ নবীও দেয় নাই। সাহাবা একরামরা কত প্রশ্ন করছেন, প্রশ্ন জবাবে কি বলছেন? লা আদরি বলছেন। না আমি পারবো না ভাই, আমি জানি না, যতক্ষণ পর্যন্ত আমি জিব্রাইলকে জিজ্ঞাসা না করি। জিব্রাইলও বলছেন যে কি, লা আদরি, আমি জানি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা না করব, এর জবাব আমার কাছেও নাই। তাহলে বোঝা গেল যে ব্যক্তি নাকি প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে দিবে ফাহুয়া মাজনুন, সে পাগল, মজবুল। নির্বোধ, সে একটা নির্বোধ। কথা কি বুঝা আসতেছে? উসুল ইফতা আদাবহু জি কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ। আমরা এটাও পড়বো যে সুফিয়ান ইবনে ওয়াইনা এবং শাহানুন রহমতুল্লাহ আলাইহি থেকে এই কথা বর্ণিত হয়েছে আজ আজ আজসারুন নাস আল ফুতিয়া আকাল্লুহুম ইলমান। যে নাকি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দুঃসাহস প্রদান করে, বুঝতে হবে তার এলেম কম আছে। কি আছে? তার কি আছে? এলেম কম আছে। এবার বুঝেন যে মসজিদের সভাপতির এলেম বেশি না ইমামের এলেম বেশি? বলেন, মসজিদের সেক্রেটারি এলেম বেশি নাকি ইমামের এলেম বেশি? নিশ্চিত, নিশ্চিত ইমামের এলেমই বেশি। তারপরে মসজিদের সভাপতি, সেক্রেটারি, হাত্তাকে মুসল্লিরা পর্যন্ত ইমামের কথার উপর ফতোয়া দেয়। কেন? আকাল্লুহুম ইলমান, তাদের এলেম কি আছে? কম। তারা জাহেল, তারা নাদান, তারা নির্বুধ। এই কারণে তারা কি দেয়? তারা ফতোয়া নিজেরাই ফতোয়া দিয়ে দেন। আর হাওলা দিব ইউটিউবে আছে, কি আছে? ফেসবুকে আছে। দেখা যাবে ইউটিউবে ফেসবুকে দেখা যাবে এরকম ভণ্ড কথা ভণ্ড উলামায়ে কেরামি বলেছেন। কথা কি বোঝা আসতেছে কথাটা? জি ঠিক। সাথী ভাইয়েরা, জি আলহামদুলিল্লাহ। এবার এই কাদার দলিলও নেন। ঠিক আছে? অফিল খানিয়াতি, এ ফতোয়ায়ে খানিয়ার মধ্যে আছে ইনকানাল মাসআলাতু ফি গায়রি যাহিরি রাওয়ায়া। যদি কোনো মাসালা যাহির রাওয়ায়াতের মধ্যে না থাকে, কোথায় আছে? নাদেরাতুর রাওয়ায়াতের মধ্যে আছে, গয়রু যাহির রাওয়ায়াতের মধ্যে আছে। ইনকানাতিল মাসআলাতু ফি গায়রি যাহিরি রাওয়ায়া, কোনো মাসালা যদি গয়রু যাহির রাওয়ায়াতের মধ্যে থাকে, ওয়া ইনকানাত তুওয়াফিকু উসুলু আসহাবিনা ইউমালু বিহা, ওয়াইন কানা তোয়াফিকু উসুল আসহাবিনা ইউমালু বিহা। যদি সেই মাসলার ক্ষেত্রে
আমাদের আসহাবে মাযহাবদের উসুল অনুযায়ী যদি হয়, সেই মাসালার জবাব যদি কি হয়ে থাকে আমাদের আসহাবে মাযহাবদের উসুল অনুযায়ী হয়, ইউমালু বিহা, তাহলে এর উপর কি করবে? আমল করবে। ফাইল্লাম তাজিদ লাহা রাওয়ায়াতুন আন আসহাবিনা, যদি ওই মাসলার ক্ষেত্রে যদি আসহাবে মাযহাব থেকে কোনো রাওয়ায়াত বা কোনো মাসালা, কোনো জবাব যদি না পাওয়া যায়, ওয়াত্তাফাকা ফিহাল মুতাআখিরুন আলা শাইইন, আর ওই মাসলার জবাবের ব্যাপারে যদি আমাদের মাশায়েখে মুতাআখিরিন কোনো জবাবে যদি একমত পোষণ করে, ইউমালু বিহি, তার উপর কি করবে? আমল করবে। দলিল পেশ করা হয়েছে 19 নম্বর কায়দার কি ফতোয়া খানিয়া থেকে। ওয়াইন ইখতালাফু, আর তারা যদি কি করে? ইখতালাফ করে, আমাদের বলা হয়েছিল, তাহলে অধিকাংশ উলামা মাশায়েখগণ কি করবে? যে কথা বলবে তার উপর কি করবে? আমল করবে। ওয়াইন ইখতালাফু, যদি তারা ইখতালাফ করে, ইয়াস্তাহিদু, সে কি করবে? হ্যাঁ, সে চেষ্টা করবে, চেষ্টা করে মেহনত করে দেখবে যে আমাদের অধিকাংশ মাশায়েখগণ কি বলেছেন। ওয়ুফ ওয়ুফতি বিমা হুয়া সাওয়াবুন ইনদাহু, তার কাছে যেটা সঠিক হবে, সঠিক কোনটা? অধিকাংশ মাশায়েখগণ যে রায় পেশ করবে এটা তো কি সঠিক, তার উপর সে কি দিবে? ফতোয়া দিবে। ওখানে যদি ওয়াইন কানাল মুফতি মুকাল্লিদান গায়রা মুস্তাহিদিন, মুফতি যদি কি হয়? মুস্তাহিদ হয়, মুকাল্লিদ হয়, মুস্তাহিদ না হয়, তাহলে কি করবে? মুফতি যদি মুস্তাহিদ হয়, যদি আমাদের মাশায়েখে মুতাকিনদের কোনো কল না পাওয়া যায়, সে কি করবে? ইজতিহাদ করবে। ইজতিহাদ করে তার কাছে যেটা সঠিক সেটা কি দিবে? কথা কয় না, সেটার উপর সে ফতোয়া দিবে। আর যদি মুফতি যদি মুস্তাহিদ না হয়ে থাকে, ওয়াইন কাল মুফতি মুকাল্লিদান গায়রা মুস্তাহিদিন ইয়াখুযু বিকওলি মান হুয়া আফকাহুন নাস, তাহলে সে কি করবে? মুফতি যদি মুস্তাহিদ না হয়ে থাকে, তাহলে সে কি করবে? তার চেয়ে যে যে মানুষের মধ্যে যে তার চেয়ে যে বড় ফকি আছে, বড় মুফতি আছে, সে কি করবে? তার কথাকে গ্রহণ করবে। ওয়াইজিফুল জওয়াবা ইলাইহি, এবং জবাবকে তার দিকে নিসবত করবে। উদাহরণস্বরূপ, মুফতি আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই এই মাসলার জবাবে এরকম ফতোয়া দিয়েছেন। কথা কি বুঝা আসতেছে? তার দিকে কি করবে? নিসবত করবেন। ফাইন কানা আফকাহান নাস ইনদাহু ফি মিসরিন আখার ইয়ারজিউ ইলাইহি বিল কিতাবি ওয়া ইয়াকতুবু বিল জওয়াব ওয়ালা ইজাজিফু খাওফান মিনাল ইফতারা আলাল্লাহি তাআলা বিতাহরিমিল হালাল ওয়া জিদ্দিহি। প্রিয় সাথী ভাইরা, এখন যদি তার চেয়ে বড় মুফতি যদি অন্য শহরের মধ্যে থাকে, কি থাকে? মনে করেন সে আছে ঢাকার অন্য শহরে, শহরে থাকি। ঢাকার শহরে, হ্যাঁ, এরকম কোন বড় মুফতি এখন আর এই মুহূর্তে নাই। দেখা গেল এই বড় মুফতি কোথায় আছে? চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে, হাটাজারি মাদ্রাসার মধ্যে কি আছে? বড় মুফতি আছে। তাহলে ইয়ারজিউ ইলাইহি বিল কিতাব, কি ভাই? তাহলে এর কাছে কিতাবের মাধ্যমে, চিঠির মাধ্যমে কি করবে? রুজু করবে। প্রথম তো যদি সম্ভব হয়, আগে তো ভাই যোগাযোগ করার ব্যবস্থা কি ছিল? খুব কঠিন ছিল। সহজে তার কাছে কি যাওয়া যেত না? যাওয়া যেত না। এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে তো বেশি সময় লাগে না, হেলিকপ্টারে উঠলে মাত্র আধা ঘন্টা সময় লাগে। কথা কয় না? এরকম কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা চলে যাবে চট্টগ্রামে, সরাসরি যায়, তার থেকে কি করবে? মাসলা জানবে। আর এখন তো আগের জামানায় তো টেলিফোন, হ্যাঁ, কোনো কোনো ব্যবস্থা ছিল না। এখন তো ইচ্ছা করলে কি করতে পারে? সরাসরি টেলিফোনও কথা বলতে পারে, মোবাইলের মাধ্যমে কি বলতে পারে? মাসলা জানতে পারে। আর যদি এখন তো সহজ হয়ে গেছে গা, এই জন্য কিতাবের কথা বলছে, বিল কিতাব, সে কি করবে? কিতাবাতের মাধ্যমে রুজু করবে। এখন বর্তমানে কি করে? সরাসরি রুজু করা সহজ, এবং টেলিফোনের মাধ্যমে কি করা? যোগাযোগ করো সহজ। হ্যাঁ, এবং হোয়াটসঅ্যাপের মধ্যে প্রয়োজনের মাসলা লিখে সাথে সাথে পাঠায় দিবে, হুজুর দেখে ফেলবে, হুজুরা আবার জবাব হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবে। কথা কি বোঝা আসতেছে ভাই? এটাও কিতাবেরই অন্তর্ভুক্ত। এটাও কি কিতাবেরই অন্তর্ভুক্ত। ওয়াক্তুবু বিল জবাব, আর তার চেয়ে বড় মুফতি কি করবে? লিখিত আকারে কি লিখবে? জবাব দিবে। ওয়ালা ইজাজিফু খাওফান মিনাল ইফতারা আলাল্লাহি তাআলা, কয় ওয়ালা ইজাজিফু, সে অনুমান করে জবাব দিবে না। কেন? খাওফান মিনাল ইফতারা আলাল্লাহি বিতাহরিমিল হালাল ওয়া জিদ্দিহি, এই ভয়ে
যে আল্লাহ পাকের প্রতি অপবাদ দেওয়া হয় কিনা। আল্লাহ যে জিনিসকে হালাল করেছে তার ফতোয়া সেটা কি হয়ে যাবে গা, হারাম হয়ে যাবে গা। আল্লাহ যেটাকে হারাম করেছে তার ফতোয়া সেটা কি হয়ে যাবে গা, হালাল হয়ে যাইতে পারে। এই ভয়ে, এই আল্লাহ পাকের উপর যেন এই মিথ্যা অপবাদ না আসে, এই ভয়ে সে অনুমান করে কি বলবে না, কথা বলবে না। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? বলেন না, জি বলেন না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ফতোয়ায়ে খানিয়া থেকে একটা দলিল পেশ করা হইল। আপনাদের কিতাবে একটা শিরোনাম আছে, লাবুদ্দালিল আলেমে মাল্লা আদরি। কয় যে আলেম নাকি জানে না, আলেমের জন্য লা আদরি বলা জরুরি। কি বলা জরুরি ভাই? লা আদরি বলা জরুরি। আপনাদেরকে বারবার বলে আসছি, লা আদরি বললে তো আমাদের প্রেস্টিজের কি মনে হয়, খেলাফ মনে হয়। না না, লা আদরি বললে এটা প্রেস্টিজের খেলাফ না, বরং তার পদমর্যাদা আর সামনে কি বাড়বে। কথা কি বুঝে আসতেছে? কুলতু জি উস্তাদ। আল্লামা স্বামী কোন কৌলহু, যে আগের যে উসুলের দলিল দেওয়া হইলো, ওই দলিলের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে আল্লামা স্বামী। কয় দলিলের মধ্যে বলা হয়েছে, কুলতু ও কৌলহু ইনকার মুফতি মুকাল্লিদান গায়রা মুস্তাহিদিন, মুফতি যদি মুকাল্লিদ হয় মুস্তাহিদ না হয়, এ কথা ইলা আখের ইফিদ আন্নাল মুকাল্লাদ আল মুহাজা, এ দ্বারা ফায়দা দেয় যেটাকে শুধু মুকাল্লিদ, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, শুধু মুকাল্লিদ যারা, লাইসা লাহা ইফতিয়া ফিমা লাম ইয়াজিদ ফিহি নাসসান মিন আহাদিন, সে যদি ওই মাসলার ক্ষেত্রে কারো থেকে কোনো নস না পায়, তাহলে তার জন্য ফতোয়া দেওয়া কোনোভাবেই বৈধ না। ওই কথা কি বুঝতেছেন ভাই? কোন, মোট কথা, কোন জনসাধারণের জন্য কোনো অবস্থাতেই ফতোয়া দেওয়া কি নয়, বৈধ নয়। জায়েজ। হ্যাঁ, এখন তো জনসাধারণ বড় মুফতি হয়ে গেছে কই থেকে ভাই? হ্যাঁ, ইউটিউবের ফতোয়া দেয়, ফেসবুকের ফতোয়া দেয় নাকি? জি, চায়ের রে ভাই, দোকানে গেলে তো মুফতি প্রয়োগ আমাদের নাই এই উস্তাদ জি। আলোচনাগুলো তো, এই উসুলগুলো তো মানুষের মাঝে, জনসাধারণের মাঝে প্রচার প্রসার করা দরকার। যেই যে মেম্বরে আছেন সেই জি মেম্বর থেকে কি দিতে হবে, আওয়াজ দিতে হবে, আমাদের ফতুয়ার উসুলে কি বলে এগুলো, আমাদের কোরআন সুন্নাহর উসুলে এই ব্যাপারে কি কি বলা বলে, যায়। আমরা জনসাধারণ যারা আছে ফতোয়া দিতে পারবো কিনা। কথা কি বোঝা আসতেছে ভাই? ওয়াইয়ুআইয়িদু জি মা জি। ফিল বাহার আন তাতার খানিয়াতি, ওই যে কথা বলা হইলো বাহার রায়কের মধ্যে তাতার খানিয়া থেকে, ওই কথার তাইদ, হ্যাঁ, তাইদ কি করা হয়েছে, তাইদ বর্ণনা করা হয়েছে। ওয়াইন ইখতালাফাল মুতাআখিরুনা আখাযা বিকৌলিন ওয়াহিদিন ফালাউ লাম ইয়াজিদ মিনাল মুতাআখিরিন ইয়াস্তাহিদু বিরাহি ওয়াইন কানা ইউরাফু উজুহাল ফিকহি ইশাবিরু আহলাহু। ওয়াইন ইখতালাফাল মুতাআখিরুন, যদি কোনো সেই মাসালার ক্ষেত্রে যদি মুতাআখিরিনরা যদি কি করে, ইখতিলাফ করে, আখাযা বিকৌল ওয়াহিদিন, ইখতিলাফ করার পর তারা যদি কোনো একটা কোল উপর কোলকে গ্রহণ করে, তাহলে সেটাকেই নিবে। আর যদি ইখতিলাফ করে একটা কোলকে নিয়ে গ্রহণ করতে পারতেছে না, ইখতিলাফ করে বলা হয়েছে তার অধিকাংশরা যেটাকে গ্রহণ করবে সেটার উপর কি হবে, হ্যাঁ, ফতোয়া হবে। ফালাউলাম ইয়াজিদ মিনাল মুতাখিরিন, আর মুতাখিন যদি কোনো কৌলি না পাওয়া যায়, নসি না পাওয়া যায়, ইয়াস্তাহিদু বিরয়হি, মুফতি মুস্তাহিদ কি করবে এই ব্যাপারে, সে কি করবে, ইয়াস্তাহিদু বিরয়হি, তার রায়ের মাধ্যমে সে কি করবে, ইস্তেহাদ করবে। ইজা কানা ইউরফু বুজুহাল ফিকহি, সে যদি ফেকার পদ্ধতি, সে যদি জানে, ফতোয়া দেওয়ার পদ্ধতি যদি জানে, তাহলে সে কি করবে, তাহলে সে চেষ্টা করবে। ওয়াইশাবিরু আহলাহু, এবং যারা নাকি এর আহাল আছে, মুফতি মুস্তাহিদ আছে, তাদের সাথে কি করবে, সে পরামর্শ করবে। কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ। জি ওয়াকাউলুহু, আলহামদুলিল্লাহ। কওলুহু ইজা কানা ইউরাফু ইলা আখির দলিলুন আলা আন্না মান লাম ইয়ারিফ যালিকা, এটা প্রমাণ করে, এই কথার দলিল যে নাকি এগুলা জানে না, ইস্তেহাদ করতে পারে না, বাল করা কিতাবান আও আকসারা, বরং সে একটা কিতাব পড়ছে বা কিছু কিতাব পড়ছে, ও ফাহিমাহু, কিতাবকে সে বুঝছেও, সরালাহু আহলিয়াতুল মুরাজাআতি, এবং তার কি হয়েছে, বিভিন্ন কিতাবের প্রতি ওই কিতাবের প্রতি মুরাজাত করার মতন তার কি আছে, যোগ্যতা আছে।
ওয়াল উকুফ আলা মাউজাইল হাদাসাতি মিন কিতাবিন মশহুরিন মুতামাদিন ইজা লাম ইয়াজিদ। আর সে কি করতে পারে, তার আল উকুফ আলা মাউজাইল হাদাসাতি, যেই ঘটনা ঘটছে ওই ঘটনার স্থান যদি তারা মশহুর কিতাব থেকে, নির্ভরযোগ্য কিতাব থেকে যদি সে কেউ অবগত হইতে পারে, ইজা আলাম মেজে তিলকাল হাদিসাতি ফি কিতাবিন, আর যদি ওই ঘটনা সম্পর্কে ওই কিতাবের মধ্যে সে না পায়, লাইসাল্লাহু আইফতিয়া ফিহা বিরাইহি, তাহলে তার জন্য, এই ভাই, একটা দুইটা কিতাব পড়া, হ্যাঁ, বা কিতাবে মোনাজাত মতো যোগ্যতা হইছে, হ্যাঁ, আর যেই মাস্টার জিজ্ঞাসা করছে ওই কিতাবে যদি না পায় সে, ওই জবাব যদি কি না পায়, তাহলে তার জন্য ইজতেহাদ করার কোনো কি নাই, অনুমতি নাই। সে তো মুফতিয়ে, সে মহজ মুকাল্লিদের মতো, সে কি মহজ কে, লাইসা লাহু আইফতিয়া ফিহা বিরাইহি, তা ওই মাসলার ক্ষেত্রে তার, হ্যাঁ, তার রায়ের মাধ্যমে ফতোয়া দেওয়ার কি নাই, অধিকার তার নাই। বল আলাইহি আইয়াকুলা, বরং তার তার জন্য জরুরি হইল, লা আদরি, কি বলবে, সে কি বলবে, লাদ্রি, আমি জানি না। লা আদরি, সে লা আদরি বলবে। কয় কেন কেন, কামা ক্বালা মান হুয়া আজাল্লু মিনহু কদরান, কেননা কয় লাদরি তো, তার চেয়ে যে বড় ব্যক্তি আছে সম্মানের দিক দিয়া, এলেমের দিক দিয়া, যে নাকি তার চেয়ে বড় ব্যক্তি আছে, সেও তো কি বলেছে, লাদরি বলেছে, মানে আমাদের আকাবেরগণ, হ্যাঁ, আমাদের সলফে সালিগণ কি বলছেন, লাদরি বলেছেন। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছে, তার 35টা প্রশ্নের মধ্যে কি বলছেন, লাদরি, আমি জানি না। শুধু আমাদের উলামায়ে মুতাকাদ্দিম সলফে সালিগণ নয়, বরঞ্চ মিন মুস্তাহিদি সাহাবাতি, কে সাহাবা একরাম যারা মুস্তাহিদ ছিলেন, তারা পর্যন্ত কি বলছেন, লাদি বলছেন। অমাম বাদাহুম, এবং তার পরবর্তী যারা আছেন, বাল মান আইয়াদা বিল ওয়াহি, বরং যাকে ওহির মাধ্যমে শক্তিশালী করা হয়েছে, মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কি বলেছেন, লা আদরি বলেছেন। তাহলে লাদরি বলতে এটা কোনো কি নয়, লজ্জার বিষয় নয়। এই ভাই কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, ফতোয়া আলহামদুলিল্লাহ। আদ-দুরুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, ফতোয়ায়ে সিরাজিয়া থেকে নকল করেছেন যে আমাদের ইমাম 14টা মাসালার মধ্যে সে কি করেছেন, তাওয়াক্কুফ করেছেন। কি করেছেন, 14টা মাসালার মধ্যে সে 14টা মাসালার কি দেন নাই, জবাব দেন নাই। এবং নাকালা লাদরে আনিল আইম্মা, এবং আইম্মা একরাম থেকে এই ফতুয়া কিতাবের মধ্যে লাদরি কি করেছেন, নকল করেছেন। শুধু আইম্মায় নয়, বরং যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি হয়েছে, লাদরি হয়েছে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লাদরি বলেন নাই, জিব্রাইলও কি বলেছেন, লাদরি বলেছেন। কথা কি বুঝা আসতেছে? ফতোয়ায়ে শামির মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফজালিল বিকা, ফতোয়ায়ে শামির মধ্যে একটা হাদিস কি করেছে, বর্ণিত হয়েছে, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটা? কাকে জিজ্ঞাসা করছে, ওই ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটা? এখন যদি মসজিদের সভাপতি ছেলেদেরকে বর্তমান যুগে জিজ্ঞাসা করা হয়, তারা মনে হয় বলতে পারবে, মনে হয় বলতে পারবে। কেন? প্রত্যেকটা ইমাম সাহেব জুমার দিন তার মেম্বরে বৈশা মেম্বরের শুরুতেই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা থেকে আমাদেরকে নির্বাচন করে দুনিয়ার সবচেয়ে উত্তম স্থান তথা জামে মসজিদে আসার জন্য এবং কিছু কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। ঠিক না? প্রতি অধিকাংশ মনে হয়, অধিকাংশ খতিব সাহেবগণ মনে হয় তার খুতবার শুরুতেই এই কথাটা বলেন, সবচেয়ে উত্তম স্থান আল্লাহ পাক কি করছেন, আমাদেরকে একত্রিত করেছে। কিন্তু সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, রসুল কি বলছেন এই জবাবে, যে লা আদরি, আমি জানি না দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটা, হাত্তা আস আলা জিব্রাইল, যতক্ষণ পর্যন্ত আমি জিব্রাইলকে জিজ্ঞাসা না করব। ফাসা আলাহু, নবীজি কি করলেন,
জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটা? ফাকালা লা আদরি। জিব্রাইল কি বললেন? লা আদরি ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না, হাত্তা আস আলা রব্বি, যতক্ষণ পর্যন্ত আমি কি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা না করব। ফাকালা আজ্জা ওয়া আজাল খায়রুল বিকা আল মাসাজিদ। কি ভাই, আল্লাহ পাক কি বললেন? খায়রুল বিকা আল মাসাজিদ। আল্লাহ জানাই দিলেন যে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে কি? মসজিদ। খয়রু আহলিহা আউয়ালুহুম দুখুলান আখিরুহুম খুরুজান। আর এই উত্তম স্থানের মধ্যে উত্তম ব্যক্তি কারা? আউয়ালুহুম দুখুলান আখিরুহুম খুরুজান। যারা মসজিদের সর্বপ্রথম প্রবেশ করবে এবং সর্বশেষে মসজিদ থেকে বের হবে, তারা হচ্ছেন ওই মসজিদবাসীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। কি সুবহানাল্লাহ। ভাই, কথা কি বুঝা আসতেছে? মনে হয় জি। আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, নাকি? হ্যাঁ। জি, জি বুঝতেছি। না। হ্যাঁ, তাহলে এই লাদ্রি বলা, এই লাদ্রি বললে আমাদের আমাদের কি সম্মান বাড়বে না কমবে? বলেন না। পারবো। হ্যাঁ, বরঞ্চ লাদ্রি বললে আমরা ধারণা করি লাদ্রি বললে কি আমার সম্মান কি সম্মান কমবে, আমার চাকরি চলে যাবে, আমার খেতাবতি চলে যাবে, তারপরে কি? মসজিদ চলে যাবে। হ্যাঁ। মসজিদ চলে যাবে। মসজিদ আচ্ছা, চলে যাবে। চলে যাবে। এজন্য না, না ভাই, লাদ্রি বললে আপনার সম্মান কে বাড়বে, বাড়বে। কথা কি বুঝা আসতেছে ভাই? কথা কর না। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বরং আলহামদুলিল্লাহ। আল্লাহ কি করবেন? মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যেটাকে কি করবে? বিনয় অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? অবশ্যই উঠাই দিবেন, অবশ্যই ঠিক। উঠাই দিবেন। এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। হ্যাঁ, অবশ্যই। দেখেন, মুসা আলাইহিস সালাম কি বলছিলেন, কিন্তু এর মধ্যে আদব রাখতে হবে। কি রাখতে হবে? এবং আল্লাহ তাআলা আদব যাকে, রাখতে হবে। আল্লাহ তাআলা যাদেরকে এলেম দিছেন, এলেম নিয়ে কি করা যাবে না, আবার অহংকারও করা যাবে না। এই জন্য উলামায়ে কেরাম মুসা এবং খিজির আলাইহিস সালামের কিসসা থেকে নসিহত কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই জন্য ইন্নি আলাম, আমি সবচেয়ে কি বেশি জানি, এরকম বলা যাবে না। যেটা সুস্পষ্ট জানেন না আপাতত বলে দেবেন লা আদরি, ভাই জানি না, প্রয়োজনে পরবর্তী আপনাদের কি করব, জানাবো ইনশাআল্লাহ। তাহলে আপনার মর্যাদা বাড়বে, তাহলে মর্যাদা কমবে না। এখন এখন একটা প্রশ্ন হলো যে, যে কোনো একটা মাসলা আসলে অনেক সময় কি সে নস খুঁজে পায় না। নস কি পায় না? খুঁজে পায় না। যে এগুলোর কারণ কি? নস তো অবশ্যই অধিকাংশ মাসলার জবাব তো নস তো কি আছে, আছে। তারপর অনেকে কি পায় না, খুঁজে পায় না। এটা খুঁজে পায় না কেন? অল গালিবু, অল গালিবু আন্না আদমা বিজদানিন নাস লিকিল্লাতি ইত্তিলাইহি। কিরে ভাই, লিকিল্লাতি ইত্তিলাইহি, এ নস খুঁজে পায় না কেন? কথা কয় না। বলেন 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 বলেন, বলেন না। জ্ঞানের অল্পতা আছে আমাদের, জ্ঞানের হ্যাঁ, অল্পতা। অবশ্যই। তো সে কি বলবে? কোনো মাসলা না জানলে কি করবে সে? লাদ্রি তো অবশ্যই বলবে, ঠিক আছে। তারপরে অনেক সময় সে পায় না কেন? অল গালিব আন্না বিজদানা আদমা বিজদানি আন্নাসা, সে অধিকাংশ সময় নস না পাওয়ার কারণ কি? লিকিল্লাতে তেলাহি, তার কি আছে? অবগতি কি আছে? কম আছে। তার মোতালা কি আছে? মোতালার জোর কম আছে। কম। এই যে বারবার বলা হয় ভাই, ফতোয়া বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এক নম্বরে কি করা? মুতালা করা। দুই মোকাবেলা নম্বরে কি করা। ভাই? তামরিন করা। অনেক ছাত্ররা দেখা যায় সারা দিন, হ্যাঁ, ফেসবুক ইউটিউবে থাকবো, খালি ক্লাসের সময় কি করব, একটু ক্লাস, কোন রকম ক্লাস করব। 1 ঘন্টা ক্লাস করলেই দ্বিতীয় ঘন্টার লিঙ্ক দিতে গেলে অনেকের মাথা জ্বলে, যে না, দ্বিতীয় ঘন্টা আজকে করা যাবে না। কারণ কি? হ্যাঁ, নজর তো কই আছে ভাই? ওই যে ফেসবুকে একটা ঘটনা দেখতেছিলেন না, শেষ হয় না এটা। ইউটিউবে একটা ঘটনা দেখতেছিলেন, এটা কি হয় না এখনো?
এটা শেষ হয় শেষ নাই। হয় শেষ নাই। হয় নাই। তাড়াতাড়ি যাই ইউটিউবে ঢুকবো, ফেসবুকে ঢুকবো, তার মোতালা নাই কি নাই, এ কারণে কি নাই, মোতালা নাই। লিকিল্লাতে তেলাইহি অথবা আদমে মারিফাতিহি বিমাউজাইল মাসআলাতিল মাসকুরাতি ফিহি, অথবা যে ওই মাসালাটা কোন জায়গায় খুঁজলে পাওয়া যাবে সেই জায়গা সম্পর্কে তার কি নাই, ধারণা ধারণা নাই। নাই। তাই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। ওর নামাজের মাসলাকে কিতাবুল যাকাতে পাওয়া যাবে? কথা কয় জি না। না। হজের জি মাসলাকে না। কিতাবুল সলাতে পাওয়া যাবে? তো বুঝতে হইব তো না। যে কোনো আমরা তামরিন কিভাবে করব, ওই জায়গায় আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করছি। একটা মাসালা সামনে আসলে কি করবে, আগে মাসলার প্রশ্নটা ভালো করে বুঝবে, বুঝার পরে জি, এবার দেখবে যে এই মাসলাটার কোন বাবের সাথে সম্পৃক্ত, সেই বাবের সাথে কি করবে, সেই বাবের মধ্যে আগে তালাশ করবে। চলে যাবে। যদি যদি কোনো বাপ খুঁজি না পায়, তাহলে মাসাইলে মুতাফাররেকা আছে, মাসাইলে সাতটা আছে, ঠিক আছে, ওই সমস্ত বাবের মধ্যে সে কি করবে, তালাশ করবে। কথা কি বোঝা আসতেছে ভাই? অথবা জি, সে পায় না কেন, আলহামদুলিল্লাহ। আদমে মারিফাতি বি মাউজাইল মাসআলাতিল মাসকুরাতি ফিহি ওয়াইজ কাল্লামা তাকাও হাদিসাতুন, কয় দেখেন এমন কোন ঘটনা খুব কমই আছে যেই ঘটনার জবাব ইল্লা ওয়ালাহা যিকরুন ফি কুতুবিল মাযহাব, আমাদের মাযহাবের কিতাবের মধ্যে তার জবাব নাই, এরকম খুব মাসলা কি আছে, খুব কমই আছে। প্রত্যেকটা মাসলার জবাব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আবু হানিফার শাগরেদগণ তার জামানা থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত ঘটনা ঘটবে, যত ঘটনা ঘটছে, প্রত্যেকটা মাসালার জবাব আমাদের ফেকার কিতাবের মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আবু হানিফার শাগরেদগণ দিয়ে গেছেন। হয় ইম্মা বিআইনিহা, অথবা সরাসরি সেই মাসলার জবাব সরাসরি দিয়ে গেছেন, আও বিজিক্রি কয়দাতিন কুল্লিয়াতিন, অথবা তারা কি করছেন, ওই জবাবের জন্য তারা কায়দা কুল্লিয়া উল্লেখ করে গেছেন, সে কায়দা কুল্লিয়াই সেই জবাবকে কি করবে, তাসমালুহা সেই জবাবকে অন্তর্ভুক্ত করবে। এই দুই পন্থার যেই কোনো এক পন্থায় কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, সকল ঘটনার জবাব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করছেন, দেয়া গেছেন। হয়তো সরাসরি কোন হাদিসের নস আমাদের সামনে রেখে গেছেন ওই জবাব, অথবা ওই জবাবের জন্য কায়দা কুল্লিয়া আমাদের সামনে কি রেখে গেছেন। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সাথী ভাইরা, এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার সামনের এবারত দ্বারা তিনি 20 নাম্বার কায়দা কি করবেন, বর্ণনা করবেন। কয় নাম্বার কায়দা? 20 নাম্বার। নম্বর কায়দা। 20 নাম্বার কায়দা বর্ণনা করবেন। তে 20 নাম্বার কায়দা কি শুরু করবো? আর 5 মিনিট সময় আমার হাতে আছে। কয় মিনিট? 5 মিনিটে মনে হয় 20 নাম্বার কায়দাটা শেষ করতে পারবো না। তারপরে মৌখিক ভাবে আগে 20 নাম্বার কায়দা কি করে ফেলি, বর্ণনা করে জেনে নেই। ফেলি। জি সাথী ভাইরা, আমাদের 20 নাম্বার কায়দা হইলো যে যেই মাসলার ক্ষেত্রে যদি কোনো নস না পাওয়া যায়, কি ভাই কথা কয় না, কোনো মাসালার ক্ষেত্রে যদি কি না পাওয়া যায়, যদি অর্থাৎ গাইরে মানসুস মাসাইলের হুকুম যদি কি করতে হয়, তালাশ করার সময় তার ওই মাসলার জবাবের সাদৃশ্য কোনো জুজ অথবা যদি নজির, উদাহরণ যদি কি তার নজির পাওয়া যায়, তাহলে চক্ষু বন্ধ কইরা ওই 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 মাসালার নজিরের উপর ভরসা করতে পারবে না। কথা কয় না, করতে পারবে না, নজিরের উপর ভরসা করতে পারবে না, বরঞ্চ গাহরাই গাহরাই নজরের মাধ্যমে ওই মাসলার ইল্লত, হ্যাঁ, ইল্লত সে কি করবে, ইল্লত সে কি করবে, বের করতেই হবে। শুধু নজরের উপর ভরসা কইরা, খোলাসা কথা হলো, শুধু নজরের উপর ভরসা কইরা সে কি করতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। ওই কথা ভাই, তার মানে আমরা তো একটা মাসলাকে আরেকটা মাসলার উপর কিয়াস কইরা কি দিয়ে দেই, ফতোয়া মাইরা দেই। কথা কয় না, ফতোয়া কি দেই,
কিয়াস কইরা একটা নজির নজির সামনে পাইলে কি করে দেই, ফতোয়া দিয়া দেয়। না না, আমাদের হেদায়া কিতাবের মধ্যে আপনার হেদায়া সালেস বলেন, হেদায়া রাবে বলেন, হ্যাঁ আউয়াল বলেন, সানি বলেন, দেখা যাবে সেখানে দেখা যায় মাসলা এক ধরনেরই, দুইটা মাসলা, কিন্তু হুকুম কি দেখা যায় ভিন্ন। তার মানে নজরুলের উপর কিয়াস কইরা তারা কি দেওয়া যায় না, ফতোয়া দেওয়া যাবে না। সাথী ভাইরা কথা কি বুঝছেন? কারণ জি নাজাইলের মধ্যে কি আছে, নজিরের মধ্যে কি আছে, অবশ্যই পার্থক্য আছে। এজন্য অনেক নজির একটা নজিরকে, একটা নজির পাইলে, একটা মাসলার নজির পাইলেই, হ্যাঁ ওই মাসলার মতন আরেকটা মাসলা কিতাবে পাইলেই ওই মাসলার উপর ভরসা করে এই মাসলার জবাব সে কি করবে না, দিয়া দিবে না। কারণ অনেক নজিরের মধ্যে কি আছে, পার্থক্য আছে। আপনারা হেদায়া সালেসের মধ্যে পড়ছেন, কি পড়ছেন? যদি গম বা ধানের একটা স্তূপ যদি কি করে, স্তূপ থেকে যদি নির্দিষ্ট ভাবে, যে এই এই মনে করে একটা ধানের স্তূপ আছে, কি আছে, ধান স্তূপ আছে, মানে আনুমানিক এখানে 100 মণ কি আছে, ধান আছে। ওইখান থেকে যদি সে কি করে, যে 10 মণ ধান বিক্রি করে দেয়, এটা এটা বৈধ না অবৈধ? এরা হেদায়া সালেসের মধ্যে লেখছে, এরা কি বৈধ। কথা কি রে ভাই? একটা ধানের স্তূপ, এখানে আনুমানিক 100, হয়তো আনুমানিক কি হবে, 100 মণ কি আছে, ধান আছে। ওইখান থেকে সে যদি 10 মণ ধান বিক্রি করে দেয়, যে প্রতি মণ ধানের দাম 800 টাকা, এভাবে যদি কি করে দেয়, বিক্রি করে দেয়, তাহলে এই বিক্রি বৈধ হবে। কিন্তু সাথে সাথে ওই হেদায়া সালেসের মধ্যে, হ্যাঁ আরেকটা মাসলা পেশ করছে, যদি ছাগলের স্তূপ আছে, একটা এক জায়গার মধ্যে ছাগলের কি আছে, স্তূপ আছে, যেখানে হয়তো 50টা বা কি আছে, 60টা ছাগল আছে, ওই স্তূপ থেকে যদি একটা ছাগল যদি বিক্রি করে দেয় অনির্দিষ্ট ভাবে, যে কোনটা নির্দিষ্ট করে বিক্রি করলো না, যে কোনো একটা কি করে দিল, বিক্রি করে দিল, একটা ছাগল বিক্রি করে দিল, তাহলে কিতাবে লিখতেছেন যে না না, এই বিক্রি কি হবে না, ছাগলের বিক্রি, এটা বৈধ হবে না। জায়েজ হবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এটা বৈধ হবে না কেন? ধানের স্তূপ থেকে যদি 1 মণ ধান বিক্রি করলে এটা যদি বৈধ হয়, তাহলে তার নজির তো কি হইব, তাহলে ছাগলের স্তূপ থেকে একটা ছাগল বিক্রি করলো, এটাও বৈধ হওয়ার কথা। কারণ ধানের স্তূপের সাথে কি করা হইলো, কথা কয় না, কিয়াস করা হইলো না, কয় না এই কিয়াস জি কি ভাই, কিয়াস মাল ফারেক। কেন? ধানের স্তূপ থেকে যদি 1 মণ ধান যদি কি করে, অনির্দিষ্ট ভাবে কোন 1 মণ ধান এরা নির্দিষ্ট করে না, এই স্তূপ থেকে 1 মণ ধান কি করলো, বিক্রি করলো, বিক্রি করলে এখানে কি মুফজিলের মোনাজা হবে, কথা বলে না,